بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم وولدته أمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রত্যেকে সে মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করি, অত্যন্ত দয়া করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মহান আল্লাহর গড় অর্থাৎ এই আল্লাহর গড়ের মধ্যে আজিয়া সৈয়দুল আয়াম তথা সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার নামাজ আদায় করিবার তৌফিক এনায়েত করলেন সেই মহান মুনিবের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি। প্রত্যেক বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আয়াতের মধ্যে যে আয়াত পাঠ করছি এই আয়াত বললি কি সূরা হজর আয়াত। গত জুমাতে আলোচনা করছিলাম হজ সম্পর্কে। আল্লাহ তাআলা যে খানে কাবা বৃত্তি করানোর পর বেনা করানোর পর হজরত ইব্রাহিম ইসলামের যাতে হানায় কাবা যাতে বাঁধি ফেলাইয়ে বানরের পরে আল্লাহ আবার আদেশ গরত দে হজরত ইব্রাহিম ইসলামের, ও ইব্রাহিম তুই তো এখন হানায় কাবা বাঁধি ফেলাইয়ে ঠিক আছে, এখন মানুষের ডাকানো করিব। তখন হযরত ইব্রাহিম ইসলামের হাত থেকে আল্লাহ ও ইব্রাহিম তুই মানুষের ডাকো এখানে কাবাত এই গৃহত আইরে মানুষে হজ করিব আল্লাহ। তখন হযরত ইব্রাহিম ইসলাম আল্লাহর কাছে আরজ করত দে, ইয়া বারি তাআলা। তখন আল্লাহর হাত দেখি, ও আল্লাহ এর তো মানুষ নাই, জনমানবহীন বন্য প্রান্তর, এর তো হানায় কাবার শত্রুর পাশে কোনো মানুষ নাই, কিছু নাই, আয় হতাগান হারা হইও হনুফুনিব। তখন ওদের জেলের মধ্যে হন মানুষ নাই, জনবসতি নাই, আর আবাস কিভাবে হড় পৌঁছিব হারো হতাকান হইম। তখন আল্লাহ তাআলা পবিত্র কালামত ইরশাদ করে দেখি, ওয়াআযিন ফিন নাসি বিল হজ। হযরত ইব্রাহিম ইসলামের আল্লাহ ডাক মারে হদ দে, ও ইব্রাহিম তুই হানায় কাবা বান্ধ ঠিক আছে, মানুষের এ হানায় কাবাত আয়ের হজ করি বললা তোমার ডাকি বললা আয় হই তুই হই দ আই তুই যাতে মানুষ নাই বলে হর হন মানুষ নাই, কিছু নাই, মনোপ্রান্তর বন্য প্রান্তর হন মানুষ কিছু নাই, আর হতাগান হন ঘুরিল। তখন আল্লাহ তাআলা ডাক মারে হদ দেখি, ও ইব্রাহিম তোমার দায়িত্ব কি হজল্লা ডাকন, মানুষের হজল্লা ডাকন। আল্লাহ দেখি, ও ইব্রাহিম তুই ডাক, মানুষের হাতে পৌঁছা দেওয়ার দায়িত্ব আই হুদার, লা ইলাহা
ইল্লাল্লাহ। আই হুদার দায়িত্ব তুই শুধু ডাক মারিবে দে। তখন আল্লাহর দিকে আই বিশ্বর যেটা হতা হোসন দরকার এটা হোসা দিন তুই ডাক মারো। হযরত ইব্রাহিম ইসলাম তখন মাকামে ইব্রাহিমের দাঁড়িয়ে রে ঘোষণা করেন আল্লাহ তাআলা ওই মাকামে ইব্রাহিমের ইয়ানের উচ্চ করে দিয়ে তুলে দিয়ে উসুল করে দিয়ে একটু হযরত ইব্রাহিম ইসলাম ডাক মারার দে। ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমার উপর আল্লাহ তাআলা এখানে কাবাত আইয়ে রে হজ করার নাম তোরারে ফরজ করে দিয়ে সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আছে দেখি, অন্য রওয়ায়াত আছে দেখি হযরত ইব্রাহিম ইসলাম আবু কুয়াইশ পাহাড়ের আরোহণ করিয়ে রে আবু কুয়াইশ পাহাড়ের মধ্যে উড়িয়ে রে আবু কুবাইশ পাহাড়ে উড়িয়ে রেখে যে ডাক মারেন। হয়তো দুই হানন বাদে আঙ্গুল রাখে রে আর যেন আজান দিলে দুই হানন মধ্যে আঙ্গুল নদী আঙ্গুল রাখিয়ে রে হযরত ইব্রাহিম ইসলাম আবু কুবাইশ পার উড়িয়ে রে ডানে বামে পূর্ব পশ্চিমে মুখ গড়িয়ে রে হদ দে, হে লোক সকল, হে মানব জাতি, তোমাদের পালনকর্তা নিজ গৃহে নির্মাণ করেছেন এবং তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইসলাম ডাংমারি হদ দে, ডানে বামে পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণ দিক দিয়ে রে ডাংমারি হর। হে মানব সকল, হে মানব মণ্ডলী, তোমার এখানে একেবার আল্লাহ তাআলা নির্মাণ করছে, এটা আইয়ে রে তোমার তুন হজ করন না আল্লাহ তাআলা তোমার ফরজ করে দিয়ে। তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম ইসলামের আওয়াজ আল্লাহ তাআলা সারা বিশ্বের কোণে কোণে আল্লাহ তাআলা এই আওয়াজ পৌঁছায় দিয়ে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইসলাম যেটা ডাংমার যেটা হলো মানুষ নসছিল, হয় কি নসছিল মানুষ নসছিল হয় আল্লাহ এই আওয়াজ রে পৃথিবীর কোণে কোণে রন্ধরে রন্ধরে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষের হাতে আল্লাহ তাআলা হসিয়ান ফরজ করে দিয়েন আল্লাহ তাআলা পৌঁছে দিয়ে সুবহানাল্লাহ। ওদে শুধু পৌঁছা দিয়ে তো নয়, শুধু তখনকার জীবিত মানুষ পর্যন্ত নয়, ওদের যে সময় হযরত আদম হযরত ইব্রাহিম ইসলামের যুগ মানুষ আসছিল তারারও নয়, শুধু ওদের ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা এই দুনিয়ার মধ্যে আগমন করিব তাদের সবার কান পর্যন্ত মহান আল্লাহ তাআলা এই আওয়াজিয়ান পৌঁছাই দিয়ে সুবহানাল্লাহ। এমনকি যার যার ভাগ্যের মধ্যে আল্লাহ তাআলা হজ লিখে দিয়েছেন, ওদের কিয়ামত পর্যন্ত যে মানুষ আইব ওদের তাদের ভাগ্যের মধ্যে আল্লাহ তাআলা ওদের যাদের ভাগ্যের মধ্যে হজ লিখে দিয়েছেন তাদের প্রত্যেকেই আওয়াজ দিয়ে হয়ে দেখি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক সুবহানাল্লাহ। হতে জুন মার ফেড়ে ভিতরে আছে যারা দুনিয়া নয় তাদের রুম মধ্যে তারা কি করে যে আল্লাহ হযরত ইব্রাহিম ইসলামের ডাকুম মধ্যে সাড়া দিয়ে রে তারা কি করে দিয়ে ওই তলবিয়া ফড়ি দিয়ে সুবহানাল্লাহ কি হর লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, এই তালবিয়া পর পর উত্তর দিয়ে সুবহানাল্লাহ। হাজি অকল যারা হজ করিবে তারা এই বাক্য কি করে দিয়ে হাজির হওয়ার কথা আল্লাহ তাআলা আল্লাহর হাসে স্বীকার করেছেন। লব্বাইক মানে হল কি
আয় হাজির, হে হে মহান প্রভু আয় হাজির, লাব্বাইক লা শরীকা লাকা লাব্বাইক, ওহদা তোমার কোনো শরিক নাই, তোমার কোনো অংশীদার নাই। এই হাজি অকলে বা তলবি বা ফাট গড়ি গড়ি কি করে চাই হানায় কাবা তো তোয়াব করে সুবহানাল্লাহ। তো এরপরে আয়াত মহৎ দেখি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আয়াত এবার তাফসীর হয়ে দেখি ওয়া আযিন ফিন নাস বিল হজ্জির অর্থ হইলাম না, এবার তাফসীর হইলাম না। এরপর আল্লাহ আয়াতের অংশ মহৎ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এবার অর্থ হইল কি, বিশ্বের প্রতিটি প্রান্ত এলাকায় থেকে মানুষ বাইতুল্লাহ হানে কাবারিকা দিকে চলে আসবে। সুবহান। যেত হযরত ইব্রাহিম ইসলাম দাং মাঝে আর বন্ধক কল ইতারা এ হানে কাবারিকা হজ করিব লাই, ইতারা কি করিব বিভিন্ন দেশতুন, বিভিন্ন অঞ্চলতুন, বিভিন্ন কান্ট্রিতুন, সারা বিশ্বের আনাচে কানাচে যে দুগুণ মানুষ আছে, প্রত্যেকটা মানুষ হানায় কাবারিকা হজ করিবল্লাহ চলে আইব। সুবহানাল্লাহ। কেন করে আইব? হবে কি আইব তো জাহাজের দড়ি, কি আইব উড়ত গড়ি, কি আইব দেখি আড়িয়ে আড়িয়ে রে, কি আইব দেখি হদে স্টিমারত গড়ি, এইভাবে মানুষ হজ করিবল্লাহ আইব। সুবহানাল্লাহ। নজার এখন হুদুন মানুষ যার দেখি প্লেনত গড়ি, একটা তৎকালীন যুগের মধ্যে প্লেন আসলে স্টিমার লইয়ে সমাজের হানা লইয়ে হজ করতে যাইতে দে, এত হজ মানুষ উগা আগে করলে যদি হজ করতে যাইলে মানুষ হত খুশি হত মানে এবারে স্পেশালি ভাবে যাতে হজ করতে হজ করে আয় যাব, শত শত মানুষ যাই এবারে সাইতে যাইতে হাজির করলে নাকি নয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ দেখি দামিরিন ইয়াতিনা মিন কুল্লিন ফাজ্জিন আমিক, আর বন্ধক করে কিয়া স্টিমার লই আইব, কিয়া আড়িয়ে আইব, কিয়া উড়োজাহাজ লই আইব, কিয়া ঘোড়া লই আইব, কিয়া উট লই আইব, বিভিন্ন প্রকারের যানবাহন লইরা আয় হান আর হানায় মধ্যে আর বন্ধক করে এই ইয়ার মধ্যে হজ করতে আইব। সুবহানাল্লাহ। যার কি নজার এখন জাদুর উপর আল্লাহ তাআলা হজ খরচ করে দিয়ে এটা রাজদার গই কিছু নসার টিয়া পয়সা নসার সার না হলো যারা একবার গিয়ে হানায় খাবার তাদের সগর ফানি তো ফজ্জুল ফজ্জ হন হয় এ তো আইতো নসায় এন মোহাম্মতের জায়গা, এন ইমানি জায়গা, এন শান্তির জায়গা হানায় খাবার। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম ইসলামের ওয়াআযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা পরে হদি ফেলে এটা লাই এ হানায় কাবাত ইয়ান মুসলমান আল্লাহ বলি বড় ধরনের একখান কি শিক্ষার জায়গা, শান্তির জায়গা, জিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত রাজে আল্লাহ তাআলা এডে বরকত গরি রাখি দিয়েছেন। হান জিয়ার মধ্যে গেলে মানুষের পাপ মোচন হয়ে যায়, মানুষ নিষ্পাপ হয়ে আইয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। হানায় কাবাত হযরত
বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম ইসলাম ইরশাদ করে দেখি, ওদের যে ব্যক্তি কামনা বাসনা, স্ত্রী সংযম ও আল্লাহর নাফরমানি হতে বিরত থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করার উদ্দেশ্যে হজ কি করে আদায় করে, আল্লাহ রাসূল হতে সেই জন্য মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ নিষ্পাপ হয়ে বাড়িতে প্রত্যাবর্তন করল। সুবহানাল্লাহ। তার মানে ওদের যে ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টি লাভ বলে কি করছে দয়, হজ করছে দয়, হালাল রুজি টিয়া দিয়ে যদি হজ করছে দয়, এবং হজর গরিবর পরে কোনো ধরনের গুনাহ ন করে এবং কোনো ধরনের অশ্লীল বেহাইয়ের মধ্যে লিপ্ত ন থাকে, ওদের ইবা হন্দিকেও হত্যারণী রাজা কয়মিন ওয়ালাদাতুহু, ওদের আজিয়া উগম ফোয়াজেন আজিয়া মার ফের তৈয়ে ভূমিষ্ঠ হইয়ে দুনিয়াতে আসছে, তদরুপ ইবার মতো হাজি ওই যে সুবহানাল্লাহ যে হজ আদায় করছে এই মাসুম হয়ে যাবে, আজিয়া ফোয়া দিব ইবা যে নিষ্পাপ মাসুম, তদরুপ ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির বলে হজ করছে, আল্লাহর রাজি করি বললে হজ করছে, এবং হন ধরনের হজ অবস্থা হন ধরনের গুনাহ ন করে, হন ফাফাসার লিপ্ত নয়, ইবা উগা আজিয়া মাসুম আজিয়া ফোয়াইয়ে দে এবার মতো নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হজ হইলে কি ইসলামের বড় ধরনের একখান ইবাদত, কারণ এবাদতে বদনী, এবাদতে মালি। এবাদতে বদনী মানে শারীরিক এবাদত, শরীর দিয়ে এবাদত, হয়তো হজম দুনিয়াম পাওয়া যায়, তিন নাম পাওয়া যায়। কেন এবাদত করতে টিয়া লাগে, হজ করতে টিয়া নলার, আর শরীর শক্ত শরীর লাগে নাকি নয়, এবাদতে মালি লাগে, এবাদতে বদনী লাগে নাকি নয়, হদে হজ করতে গরিবাল্লাই মানসিক, আর্থিক, শারীরিক তিনে লাগিব। সুবহান। হজ গরিবাল্লাই মানসিক শান্তি লাইব, শারীরিক সুস্থ লাইব, আর্থিক টিয়া লাইব নাকি নয় হজ করতে, এই তিন নাম মিলিয়ে হজ করিতে পারিবে। তিনি ঠিক থাকিলে তখন অনুরোধ আল্লাহ তাআলা কি যে হজ ফরজ করে দিয়েছে। এই হজ গরিবের লাই এটা লাই হজ গরিব ফেললে কি নিঃস্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করা হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال إيمان بالله ورسوله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসুতুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন প্রশ্ন করে দে, হে রাসূল, আল্লাহ রাসূল তুন প্রশ্ন করে দে হদা আমলের দিক দিয়ে উত্তম হন আমল অধিক উত্তম। আল্লাহ রসুল তো কষ্ট করতে সাহাবায়ে কেরামে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, হদা আমলের দিক দিয়ে আইয়ুল আমালি আফজালু, হদা আমলের দিক দিয়ে, আমল মানে কর্মের দিক দিয়ে, আমলের দিক দিয়ে কি হন আবাদত তো আল্লাহর কাছে উত্তম বেশি, সর্বোত্তম বেশি। ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখি ওদে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, ওদে আমলের দিক দিয়ে সর্বোত্তম আমল হইলে কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি আনন, ঈমান আনন। এরপরে কিলা সুম্মা মাজা, আবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দেওয়ার পর হন আমল নাম উত্তম বেশি, তখন আল্লাহ রাসূল হদ দেখি কলা
আল জিহাদু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহ, দ্বিতীয় প্রশ্ন উত্তর দেখে আল্লাহ রসুলে ওদের যে ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে কি করে, জিহাদ করে, যুদ্ধ করে, ওদের যেন আল্লাহর নিকট উত্তম আমল। এরপরে সাহাবায়ে আবার প্রশ্ন করে কিলা সুম্মা মাযা ক্বালা হজ্জু মাবরুরা মাবরুরুন। এরপরে আবার প্রশ্ন করতে সাহাবায়ে কেরামে হয়তো এরপরে উত্তম আমল আর হন্নান আল্লাহ রসুল প্রশ্ন করতে। তখন আল্লাহ রসুল হতে কি ক্বালা হজ্জুম মাবরুরুন, হয়তো আল্লাহ রসুল হতে কি হদে মকবুল হজ। সুবহানাল্লাহ। মকবুল হজ, যে হজ চান আল্লাহ আল্লাহর কাছে কি হইয়ে কবুল হইয়ে, ইয়ান হদে হজ্জুল মাবরুর, হজ্জ মাবরুরা হয় মকবুল হজ। হদে এই আমল আল্লাহ নিকট উত্তম। সুবহান। তাহলে হজ্জ মাবরুরা নাম মাবরুরা কবুল হজ হইতে গেলে শর্ত নাই, পিওর টিয়া লাগবে একদম। যে হজ গরিবের যাবে কোনো ধরনের সুদি ঘুষি ঘুষর কোনো ধরনের আর জন হক থাকতে নাকি। তাহলে তখন আল্লাহ তাআলা অনর পিওর টিয়ালে যেতে যাবেন, খুলুসিয়ত ঠিক থাকিলে হানে কাবাজ যেতে আল্লাহর হাসে তোয়াব করিবেন, হজ করিবেন, তাইলে আল্লাহ ওই হজিয়ানরে হজ্জ মাবরুরা হয়। সুবহান। তাই আর প্রত্যেকের তুন হজ্জ মাবরুরা করিবার লাই চেষ্টা করা করিব। যার হজ ফরজ হইয়ে এবার তুই খানে কাবাজ যায় হজ করিবে তাড়াতাড়ি। আল্লাহ রসুল হয়তো কি তাড়াতাড়ি করতে হইয়ে সদায় হজ যত ফরজ গিয়ে অনেক দেরি নকরিবেন। কারণ কেল্লাই মহতর হলে বিশ্বাস আছে না, নিঃশ্বাস বিশ্বাস যে মুহূর্ত হজ ফরজ হইয়ে হজর টাইমে আগিয়ে ফুয়ারো ফুয়ার অনুযায়ী হজ করে ফেলবেন, দেরি নকরিবেন। কারণ হয়তো অনেক জীবনে একবারে না হজ ফরজ, মানে ইমামক কলে হজ দেখি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হজ দেখি অনর হজ ফরজ হইয়ে অনেক জীবনে একবার হজ করেন না ফরজ। তাহলে হজ ইয়ান ফরজ হইয়ে দে ফুয়ারো ফুয়ারে হজর মৌসুম আগিয়ে অনেক তাড়াতাড়ি যাই হজ করে গেলাম দেরি নবীজন আল্লাহ রসুল হজ। কারণ মহতর হন বিশ্বাস নাই, গ্রান্তি নাই, তাই তাড়াতাড়ি যাই হজ করে ফেলেবেন। তাহলে হজ করিলে হজর ফায়দা আছে কি নাই, মাসুম হয়ে যাবেন দুই এক। দ্বিতীয় হইলে কি সারা বিশ্বর মানুষও ইবরত হাজর করতে হাজার হাজার মানুষ ধর্ম অনর বিভিন্ন হালো লা সাদা কালো কোনো ধরনের কি নাই মত পার্থক্য নাই। তারা প্রত্যেকে ছেলে মেয়ে মহিলা প্রত্যেকে একই সাথে দেয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এভাবে আল্লাহর হানাই কাম এটা হমাই হমর তখন কি আছে না, তারা নজর একমাত্র আল্লাহর সন্তুষ্টি কে এড়ে হানাই কাবার আল্লাহর হুকুমে এখনো পর্যন্ত হর ধরনের অ্যাক্সিডেন্ট নয়। সুবহান। এই হানাই কাবার যাই বড় ধরনের একখান ইসলামের আবাদত হুকুম আল্লাহ তাআলা জারি করে দিয়ে বন্ধ খুলে দেয়। হযরত ইব্রাহিম ইসলামের হতাকান হয়ে দিবার লাই পাহাড় কুবাই পাহাড়ের মধ্যে উড়িয়ে ডাক মসজিদে। সুবহান। হতাইয়ান সারা বিশ্বের আনাচে কানাচায় এবং পরবর্তী কিয়ামত পর্যন্ত যেটুকু মানুষ আইবে ওদের খানম মাঝে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কি করে দিয়ে যাদের অন্তর যাদের কোয়ালের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে হজ তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে, আবাসিয়ান পৌঁছা দিয়েছে। সুবহান।